রাত ভাই চম্পা জাগো রে জাগো। দেখেই মনে হচ্ছে না ওর মুখটাই কেমন বেকা বাড়া। এই কমেন্ট করছে, আমাকে গালাগালি দিচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, আমার কারোর প্রতি কোনো দুঃখ নেই। হে কে রে বাড়া, কে তোকে গালাগালি দিয়েছে? কারে তোমার সাহস? বলেন কি? ওকে শুধু গালাগালি না, গালাগালির সঙ্গে কিস্তি দেওয়া উচিত। আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্ট। কি রোস্টার আবার তুই? গাইস, আজকে আমি আর নীলিমা বিয়ে করতে যাচ্ছি, এটা কোনো প্র্যাঙ্ক না। ভাই কোথায় আছো ভাই? উমা তাই বলছিলাম কি দাদা, ও তোমার কুকুরটাকে একটু সামনে রেখো, দেখো আবার ধরে চিড়ে কাউকে যেন কামড়ে না দেয়। জ্বলে জ্বলে যায় ও জ্বলে জ্বলে। আজকে ভিডিওর মধ্যে আমরা শুধু এই ছাগলকে নিয়ে কথা বলবো না, তোমাকে বলি আমি ছোটবেলা থেকে রোস্ট। তার সঙ্গে আর একটা কুকুর ভাই কি অবস্থা, মুখে বিস্কুটটা ঢুকায় রাখছে। আর তার সঙ্গে একটা ছোট গন্ডারকে নিয়েও কথা বলবো। তো গাইস, আমি আজকে নীলিমাকে বিয়ে করতে এসেছি। নীলিমা ওর সংসারে ভালো ছিল না, একটা মেয়েকে কিন্তু হ্যাঁ একদম ঠিক, একটা মেয়ে তো একটা মেয়ের দুঃখ বুঝে, যেমন কি তুমি কিছুদিন আগে তানিয়াকে বুঝেছিলে। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে, একটা মেয়েকে কিন্তু বোঝে। আমার বুক কাঁপে যে দুরু দুরু একটা মেয়েকে কিন্তু। So hey guys, it's me Sandeep and welcome to my channel বৌদিবাজ। তো গুরুজনরা, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফলো করে পড়ে নাও, পড়ে নিয়েছো তো চলো শুরু করি। তোমার পা আমার পার উপরে রেখেছি, আমি দেখছি আমি কি করছি সেটা লোকেরা তো ফাটে কেন গো? এটা আমার লাকি। হ্যাঁ লাকি চান্স তো হবেই, কারণ ওইটা চেটেই তো তোমার সংসার চলছে। কি বলবো, আমি কি করছি সেটা লোকেরা তো ফাটে কেন গো? এটা আমার লাকি। আর বলছিলাম কি ভাই, ওইটা শুধু তোরই লাকি চান্স না, আরেকজনেরও ছিল। আমি কি করছি সেটা লোকেরা তো ফাটে কেন গো? এটা আমার লাকি। বলছিলাম কি ভাই, ওই লাকি চান্স নিয়ে বেশি গর্ব করিস না, একটু অপেক্ষা কর, ওই লাকি চান্স তোর। এবার ব্যাপারটা হচ্ছে, সুমিয়া তার নতুন ছাগল রোস্ট হওয়ার পর একটা রিপ্লাই ভিডিও আপলোড করে এবং ভিডিওর মধ্যে বলে আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নেই, তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট। কিসের জন্য? তোমার ক্যারিয়ারের জন্য। আরে মূর্খ, ওটা ক্যারিয়ার না, ক্যারিয়ার। তোমার ক্যারিয়ারের জন্য লজ্জা লাগা দরকার। তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্ট। আমার কি মনে হয় বলতো ভাই, তোদের জীবনে লজ্জা ঘেন্না বললে কিছু নেই, তাই তোরা এই রিপ্লাই ভিডিওটা বানিয়েছিস যাতে পাবলিক তোদের কমেন্ট বক্সে আচ্ছা করে দেয়। একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্ট। না মানে যার ক্যারিয়ারটাই শুরু হয় অন্যের পা চেটে, সে আবার এদিকে বলে নাকি আমি ছোটবেলা থেকে রোস্ট। ও তুমি রোস্টার নামো না, তুমি ডোস্টার। একটু অপেক্ষা করো, সুমি নিজের পাউরুটি শেখে তোমার মুখে মুতে দিয়ে চলে যাবে। কাউকে না চিনে জেনে তার পিছনে এসে তার ফ্যামিলি নিয়ে কথা বলা, এই নিয়ে কথা বলা, তার নিয়ে কথা বলা। না মানে বারা, সবার প্রথমে তোমরা আগে দুই ছাগলের মুখটা দেখো। রাত ভাই চম্পা জাগো রে জাগো। দেখেই মনে হচ্ছে না ওর মুখটাই কেমন বেকা বাড়া। আর অন্যজনকে কি বলবো? তুই তো বড় নিজেই স্বীকার করিস যে তুই ছাপরি। আমাকে ছাপরি মনে হয়, আমি ছাপরি। আচ্ছা আমি সবাই শর্টকাট মানে সহ্য করতে পারে না, কি জানো বলো তো? তুমি অনেক কথা বলো। আমি কথা বললে আমি তো ডাইরেক্ট ঘাই দিয়ে দিই। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। তোকে দেখে তো পর আমরা শুইতেই পারি না, তোকে দেখে আমরা হিংসা করি। বুকা চুদা। দেখো, আমরা আজ পর্যন্ত নিব্বা নিবি বলতে কাকে চিনতাম? গোলাপের থেকেও সুন্দর তুমি, রূপের এত বাহার, সারা জীবন আগলে রাখবো তোমায় তিথি, আমি তোমার তুষার। কিন্তু আজ আমি সোশ্যাল মিডিয়ার এমন এক জন্তুকে দেখাতে চলেছি, যাদেরকে দেখার পর তোমাদের একবার হলেও মনে হবে এরা তো মানুষ। তো ভাই কোথায় আছো ভাই? গুলুগুলু করতে ওলি বাবালে, তা বলি কোথায় যাচ্ছ মামুনি? পাগিগঞ্জে বিচে যাবো আমরা, ঘুরে ঘুরে করছি। কেন বলা, সারা সোশ্যাল মিডিয়াটাকে কি কে হয়নি, এক্সট্রা করে আবার হাওয়া খেতে হবে? দেখো, মানলাম যে বাচ্চা আমাদের সবারই ভালো লাগে, কিন্তু এরকম আধ দাওনা বাচ্চা না। ভাই কি গান করছিলে আমার এটা? রে কে কোথায় আছিস, একটা দড়ি নিয়ে আয়। না মানে এদের নেকামো দেখে আশ হইতে পারছি না। কি বলবো ভাই, কি করছো তুমি? কিচ্ছু হয়নি মামনি, কিন্তু এখন মনে হচ্ছে আমার হয়ে যাবে হার্ট অ্যাটাক। এই জামাটা নতুন কিনেছে ঠিক আছে, আর এই যে দামের যে ট্যাগটা থাকে না ওটা ছোট। না মানে বাচ্চাদের হাসি দেখে একটা ভালোবাসা আছে।
কিন্তু ওরা এরা সেটা দেখো, দেখেই মন থেকে কেমন একটা গালাগালি আসছে, আটকাতেই পারছি না। আর বলা এর বোরকেও বলি, দেখ ভাই তোর হাতও আছে পাও আছে, একটু কর্ম করে খা, না মানে যখনই ক্যামেরা অন করে তখনই এত বাবাই বলে তো তৃতীয়ার তুষারও ডাকেনি, না মানে যত বাবাই বলে এরা ডাকছে। শরম করো, বিশ্বাস করো, আরেকবার বাবাই বলে দেখে দেখো, এখনই কচু গাছের মধ্যে গলা ধরে দিয়ে দেবো বাবাই। চলো বড়া এবার বাবাইকে ছেড়ে একটু ছোট গন্ডার মানে অমৃতের কাছে আসি। তো গাইস আমি আজকে নীলিমাকে বিয়ে করতে এসেছি। না মানে বড়া এই তো কিছুদিন আগে তানিয়ার সঙ্গে বিয়ে করলে, আজকে পেলাম দু হাত ভরে। এখন আবার তো গাইস আমি আজকে নীলিমাকে বিয়ে করতে এসেছি। বলছি মানুষের ন্যূনতম লজ্জা বলেও একটা জিনিস থাকে, কিন্তু তোর তো বল দেখছি ওইটাই নেই। নীলিমার সাথে অনেক দিনেরই আমার চেনা পরিচিতি বন্ধুত্ব, তো রাকেশের সঙ্গে ওর কিছুদিন ধরেই ঝামেলা চলছে, তাই আজকে আমি না মানে বড়া আমি আজকে জীবনে প্রথম দেখলাম যে বিয়ে করতে এসে সে তার বোনের নামই জানে না। এই জন্যই তোমাদেরকে বলি যে নাটক করার আগে একটা স্ক্রিপ্ট লিখে নেবে, দিল তো বিয়ের মাঝখানে হেগে হনুমান মুখ। গাইস দেখো আমি আজকেও আমার বউকে সিঁদুর পরিয়ে দিলাম, এরকম ভাবে বউর যত্ন নিলে বউ কোনোদিনও ছেড়ে যায়। বলছি যত্ন তো তুমি আগেও নিয়েছিলে, ও তোমারটার থেকে মাছুদারটা বড় বলে ছেড়ে গেলে তো মন। তো বাস ভাড়া এদেরকে আর নেওয়া যাচ্ছে না। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। দেখো গাইস।